আজকের পর থেকে লাইফ তোমাকে শুধু আমার নামটা বয়ে বেড়াতে হবে, শুধু আমার। আমার অনেক কাজ আছে। ওই নামটা ধরে আপনি আমায় ডাকবেন না। আমায় যেতে দিন প্লিজ। আমার কিছু কথা আছে রাশি, প্লিজ একবার প্লিজ। আপনার কোনো কথা শোনার মতো রুচি আমার নেই, থাকতে পারে না। একবার আমার কথা রাশি, একবার রাশি ছাড়ো আমাকে, ছোবে না তুমি, ছাড়ো রাশি। একবার একটা কথা রাশি, আই এম সরি বলছি রাশি, একটা রাশি। এখন কেন আবার আমাকে ছুটছ? কাল রাতে না হয় তুমি নেশা করেছিলে, এখন একটা কেউ কাজের লোকের গায়ে হাত দিতে তোমার ঘেন্না করছে না? ঘেন্না করছে না উজ্জ্বল? আমাকে ছোঁয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো, আর যে দুটো হাত দিয়ে তুমি আমাকে ছুঁয়েছিলে তাতে আমার ঘেন্না হচ্ছে। শুনেছো তুমি? আমার ঘেন্না হচ্ছে। ঘৃণা হচ্ছে তাই না? তোমার ঘৃণা হচ্ছে না আমাকে নিয়ে? খুশি হচ্ছে আর দেখছি তুমি গায়ে। চুপ করে আমার প্রত্যেকটা কথা তুমি শুনবে, প্রত্যেকটা
রাশি 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 এখন কেন আবার আমাকে ছুটছ? কাল রাতে না হয় তুমি নেশা করেছিলে, এখন একটা গেও কাজের লোকের গায়ে হাত দিতে তোমার ঘেন্না করছে না? কটা বাজে সে খেয়াল আছে? ডিনারের কোনো ব্যাপার নেই নাকি তুমি ভাবছো যে আমরা সকলে আজকে উপোস করছি? আপনারা বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এতক্ষণ দেওয়া হয়নি কেন? কোন রাজকার্যটা করছিল শুনি? আপনার ফোনটা বেশি জরুরি। আমি কি করছিলাম সেটা জানা, নাকি ডিনার করাটা? নিজের কাজ না করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, আবার মুখে চাডাং চাডাং কথা। ডিনার টাইমে কেন ডিনার রেডি হয়নি? অ্যানসার মি। উজ্জ্বলের ঘরে ওর বিছানাটা ঠিক করতে গেছিলাম। ও মাই গড, এখনো মায়া কাটাতে পারোনি দেখছি। সবই তো হাত ফুসকে বেরিয়ে গেছে, এখনো উজির বিছানা। যেটা তোমার নয় তার প্রতি তোমার এত লোভ কেন? শোন, ওইসব মাথা থেকে বার করে তুমি বরং নিজের ঘরটাতে বাকি কটা দিন চুপচাপ কাটিয়ে দাও। যাও, এখন ডিনার রেডি করে আমাদের উদ্ধার করো প্লিজ।
বলছি রাশি। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এত রাতে হঠাৎ? আই এম সো সরি আপনাকে এত রাতে বিরক্ত করলাম। আসলে আগে না আপনাকে ফোন করার সুযোগই পাইনি, তাই এখন। ঠিক আছে, এত ফর্মালিটি করছো কেন? কি বলবে বলো। আমি ভেবে দেখলাম রিটা দিশার ব্যাপারটা নিয়ে ভীষণ কনফিউজড। মুখে যাই বলুক, আসলে দিশাকে নিয়ে ভেতরে ভেতরে ভীষণ টেনশনে আছে। দিশা আর রাশিকে ও কোনো হিসেবের মধ্যেই ফেলতে পারছে না। আবার এদিকে সন্দেহ করছে যে কিছু তো একটা রহস্য আছে, কিন্তু এত সহজে ও দিশাকে ধরতেও পারবে না। আবার রহস্যটার সমাধান করার জন্য ওর মনটা ছটফটও করছে। আর আমি ওর টেনশনটাকে আর একটু জিয়ে রাখতে চাই। আপনার কি মনে হয়? তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করো। আমি সবসময় তোমার পাশে আছি। আপনার ঋণ শুধু বেড়েই চলেছে। আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনার উপকার। ঋণ, উপকার এগুলো কি বন্ধুত্বের মধ্যে আসে রাশি? আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্য ধন্যবাদ বলার ভাষা আমার জানা নেই। জানা করেছি, তার থেকে তো অনেক বেশি বিপদে ফেলেছি তোমাকে আমি। কিন্তু সবকিছুর পরেও তো আপনি আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে থেকেছেন। আমার লেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি একটা ম্যাগাজিনের সাথে কথাও বলেছেন। আর এগুলো ভাবলে তো খারাপ জিনিসগুলো মনে থাকে না দেব। সত্যি আপনার বন্ধুত্বের কোনো তুলনা হয় না। তবে আপনাকে একটা কথা আমার জানানোর ছিল। লেখার ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। আমার মনে হচ্ছে আমার নিজেরই একটা মানসিক প্রস্তুতি দরকার। সেটা অফকোর্স তুমি নেবে, বাট যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। একটা কথা মাথায় রেখো রাশি, সুযোগ কিন্তু বারবার আসে না। জানি। ও, আপনাকে আর একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো না। বলছি অস্মির সাথে পারলে একটু নর্মালি কথা বলবেন। ও সত্যি সত্যি খুব ভালোবাসে আপনাকে। একটু হেসে দুটো কথা বলা অনেক সম্পর্ককে খুব সুন্দর করে দেয়। আমি বোধহয় এই কথাটা রাখতে পারবো না। বড় লোকের খামখেয়ালি পনার সঙ্গে আমি নিজেকে জড়াতে পারবো না। তাহলে আমাকে কি বলবেন? আমিও তো একজনের খামখেয়ালির সাথেই জড়িয়ে আছি। আমি তো আগেই বলেছি, চাইলেও রাশির মতো সবাই হতে পারবে না। রাখি। এসব কি সিদ্ধার্থ? কি এটা? প্রায় না বোঝার মতো কিছু লেখা আছে বলে তো মনে হয় না। কিন্তু কিন্তু এসব কেন? কেন মানে? তুমি কি চাও? তোজো সারা জীবন ঘরে বসে থাকুক, তোমার আঁচলের তলায় আর আদর খাক? তোজো অনেকদিন ঘরে বসে ছুটি কাটিয়েছে, আমি কিচ্ছু বলিনি। ওর বোর্ডিং স্কুল থেকে নতুন সেশনের অ্যাডমিশন লেটার চলে এসেছে, ওকে যেতে হবে। এসব কি বলছো কি তুমি? এরকম তো কোনো কথা ছিল না। তুমি আমরা তো ঠিক করেছিলাম যে ওকে বোর্ডিংয়ে পাঠাবো না। আমরা নয়, তুমি ঠিক করেছিলে। শুধু তুমি। তুমি সত্যি তোজোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে? এই চিঠিটা এসেই তোমাকে পড়তে দিলাম, তার কারণ আমি এ ব্যাপারে ফার্দার কোনো কথা বাড়াতে চাই না।
মা যা করে সব ভুল সেটা ভাবা ঠিক নয়, তাহলে আমরা অন্তত এই জায়গায় থাকতাম না। আমাকে, উজিকে, অশ্মিকে, এমনকি ইন্দ্রকে মা যথেষ্ট ভালোভাবে মানুষ করেছে, কাউকে এতটুকুনি নেগলেক্ট করেনি। সুতরাং তোজোর ব্যাপারে মা যে ভুল ডিসিশন নিচ্ছে সেটা ভাবার কোনো কারণ নেই। কি হয়েছে তোমার? কি করেছি আমি? কেন আবার আগের মতো ব্যবহার করছে আমার সাথে? আমি তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করছি সেটা নিয়ে চিন্তা না করে তোজোর কিসে ভালো হয় সেটা নিয়ে চিন্তা করো। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। পারবো না, তোজোকে ছাড়া আমি থাকতে পারবো না। শুনতে পাচ্ছ তুমি? আমি বাঁচবো না তোজোকে ছাড়া। আমি ওকে কোথাও যেতে দেবো না, শুনতে পাচ্ছ? তোজো, তোকে কেউ নিয়ে যেতে পারবে? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। তোজোর খুন ভেঙে যাবে। ভাবুক, যা হয় হোক। তুমি ভাবো না, ওকে নিয়ে চিন্তা করো। আমি চিন্তা করি, যা করেছি ভেবে চিন্তা করেছি। ওর ব্যাগ গুছিয়ে দেবে। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। ওকে যেতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে যেতে হবে। আমি তোকে কোথাও যেতে দেবো না।